আমাদের সবার সেবায় নাসিক টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। আমরা ডিসকাস করবো ক্লাস 9 এর বিসমিল্লাহ খানের চ্যাপ্টারের সবগুলা এমসিকিউ। ঠিক আছে, আর কিছু কোশ্চেন থাকবে, এগুলো আমি ডিসকাস করব এই ভিডিওতে। তো তোমরা একটু ভিডিওটা লম্বা হতে পারে, কিন্তু অবভিয়াসলি তোমাদের টপ 100 এমসিকিউ এটা কভার হয়ে যাবে, তোমাদের পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে এটা পড়ে নিলে। ঠিক আছে, আর চ্যাপ্টারটা আমি বুঝিয়ে রেখেছি, চ্যাপ্টারটা তোমরা নিশ্চয়ই বোঝার চেষ্টা করবে, এটা পড়লে খুব লাভ হয়। তোমাদের এক্সট্রা কোশ্চেন লিখতে পারবে, বা যে কোনো কোশ্চেন আসুক না চ্যাপ্টার পড়ে থাকলে সুবিধা হয়। অবভিয়াসলি ওইটাও আমি ক্লাস 9 ইংলিশ প্লেলিস্ট ফলো করবো, সেখানে প্রত্যেক চ্যাপ্টার এক্সপ্লেনেশন কোশ্চেন আনসার দিয়ে যাচ্ছি। তো চলো আজকে এটা আমরা শুরু করছি। দেখো প্রথম কোশ্চেন, হুইচ মোগল এম্পায়ার ব্যান্ড দ্য প্লেইং অফ পুঙ্গি। পুঙ্গি বা জানিটা কোন মোগল এম্পায়ার ব্যান্ড বা বন্ধ করে দিয়েছিল তার দরবারে, রাজ দরবারে? তো এটা হবে অরঙ্গজেব। ঠিক আছে, এরপর দেখো হুইচ ইয়ার বিসমিল্লাহ খান জয়েন অল ইন্ডিয়া রেডিও ইন লখনৌ। অল ইন্ডিয়া রেডিও লখনৌ কখন জয়েন করেছিল? তো এটা করেছিল 1938। এরপর দেখো হোয়ার ওয়াজ বিসমিল্লাহ খান বর্ন অন। বিসমিল্লাহ খান কোথায় জন্ম হয়েছিল? অবভিয়াসলি বিহার, ডুমরাও, বিহারের ডুমরাও একটা গ্রামে এটা হয়েছিল। তারপর দেখো হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য বার্থ ডেট অফ বিসমিল্লাহ খান। ডেট অফ বার্থ কি আছে ওনার? এটা হবে 21 মার্চ 1916। এরপর দেখো হুইচ ফিল্ম ডাইরেক্টর ওয়াজ ইমপ্রেসড উইথ সেহনাই এন্ড নেমড মুভি আফটার দ্য সেহনাই। তো সেহনাই দিয়ে কোন ডাইরেক্টর ইমপ্রেস হয়ে গেছিল, আর একটা সেহনাইয়ের পিছনে একটা মানে ফিল্মের নামে রাখে দিয়েছিল, ডাইরেক্টর নাম বলেছে, ডাইরেক্টর ফিল্ম ডাইরেক্টর এটা হবে বিজয় ভাট। ফিল্ম ডাইরেক্টর নাম কি হবে? বিজয় ভাট। এটা ফিল্মটার নাম ছিল গুঞ্জুটি সেহনাই। ঠিক আছে, এরপর হু গিভ দ্য ফেমাস স্পিচ ট্রিস টু ডেস্টিনি। ট্রিস টু ডেস্টিনি স্পিচটা কে দিয়েছিল? তো ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু। এর মানে যখন বিসমিল্লাহ খান প্রথমবারের জন্য রেড ফোর্ট লাল কিলায় ওই তার সঙ্গীতটা বাজাচ্ছিলেন, তখন সেখানে পাশে তিনিও ছিলেন বসে, তিনি তখন ট্রিস টু ডেস্টিনি স্পিচটা দিয়েছিলেন লাল কিলার থেকে। বিসমিল্লাহ খান ওয়াজ ফন্ডলি কল্ড এস। বিসমিল্লাহ খানকে প্রিয়ভাবে মানে তাকে প্রেম করে কি ডাকা হতো আর কি মায়া করে? তো এটা হতো খান সাহাব। দেখো এটা কনফিউশন লাগে অনেকে, এটা খান সাহাব না কিন্তু খান সাহাব। ঠিক আছে, এটা কি হবে? খান আর সাহাব, সাহাব SEEB, সাহাব SHAB না, কিন্তু মনে রাখবে। এরপর দেখো হাউ ওল্ড ওয়াজ বিসমিল্লাহ খান ওয়েন হি অ্যাকম্পানিড হিজ আঙ্কেল টু দ্য এলাহাবাদ মিউজিক কনফারেন্স। যখন তার আঙ্কেলের সঙ্গে এলাহাবাদ মিউজিক কনফারেন্স গেছিল তখন তার বয়স কত ছিল? তার বয়স ছিল 14 বছর, 14 ইয়ার। এরপরে এজ এ 5-year-old বিসমিল্লাহ খান would regularly go to temple to sing. তো হুইচ টেম্পল, কোন টেম্পলে যেত ভোজপুরি যেতে পারার জন্য যখন 5 বছরের ছিল তখন সে? তো এটা কি হবে? বিষ্ণু টেম্পল, বিহারিজি টেম্পল, না বালাজি টেম্পল, না মঙ্গলা মাইয়া? আমাদের বিহারিজি টেম্পল। বিহারিজি টেম্পলে সে যেত, আর সেখানে যারা মহারাজ থাকতো, ঠিক আছে, লোকাল মহারাজ, তারা তাকে একটা বড় একটা লাড্ডু দিত, প্রায় 1.25 কেজির একটা লাড্ডু থাকতো, তাকে পুরস্কার হিসাবে দিত এই ও। ঠিক আছে, ওই ভোজপুরি যেতে হওয়ার পর। তো বিহারিজি টেম্পল হবে। এরপরে দেখো রসুল বক্স খান দ্য গ্র্যান্ড ফাদার অফ বিসমিল্লাহ খান ওয়াজ দ্য সেহনাই নওয়াজ অফ হুইচ কিং কোর্ট। তো রসুল বক্স খান যিনি নাকি দাদু ছিলেন, ঠিক আছে, গ্র্যান্ডফাদার ছিলেন বিসমিল্লাহ খানের, তিনি সেহনাই নওয়াজ, তিনি সেহনাই বাজাতেন আর কি, নওয়াজ ছিলেন মানে ওই রাজার আর কি দরবারি, রাজ দরবারি ছিলেন। হুইচ কিং কোর্ট, কোন রাজার দরবারে তিনি সেহনাই বাজাতেন? তো এটা হবে ভোজপুর কিংস কোর্ট, ভোজপুরের রাজার দরবারে। এরপর দেখো দ্য অ্যানসেস্টর অফ বিসমিল্লাহ খান হয়, বিসমিল্লাহ খানের যারা পূর্ব ছিলেন, তার আগের যারা, ঠিক আছে, মানে দাদুর দাদু এরকম আগের জেনারেশন, তারা আগে ছিলেন। তো বেসলি এটা হবে প্রফেশনাল মিউজিশিয়ান, সবাই প্রফেশনাল মিউজিশিয়ান ছিলেন। এরপর দেখো উস্তাদ বিসমিল্লাহ খান ফার্স্ট ট্রিপ অ্যাব্রোড। বিসমিল্লাহ খান প্রথমবার বিদেশে কোথায় গিয়েছিলেন? বা অথবা কোশ্চেনটা অনুভব থাকতে পারে যে হুইচ কান্ট্রি ওয়াজ বিসমিল্লাহ খান ফার্স্ট ফরেন ট্যুর। প্রথমবার বিদেশে কোন দেশে গিয়েছিলেন তিনি? এটা হবে আফগানিস্তান। এরপর দেখো বিসমিল্লাহ খান লার্ন টু প্লে দ্য সেহনাই ফ্রম। সেহনাই কোথা থেকে শিখতে পেরেছিলেন বিসমিল্লাহ খান? তো বিসমিল্লাহ খান এটা শিখতে পেরেছিলেন এটা তার আঙ্কল আলী বক্স থেকে। ঠিক আছে, পয়গম্বর বেক্স তার বাবার নাম ছিল, তোমরা মনে রাখবে। ঠিক আছে, আর রসুল বক্স খান এটা কি ছিল? তার গ্র্যান্ডফাদারের নাম। এবার দেখো আর উস্তাদ ফয়াজ খান, এটা আমরা একটু পরে পাবো, আগেই বলে দিচ্ছি যে উস্তাদ ফয়াজ খান যিনি ছিলেন, তিনি যখন ওই 14 বছর এলাহাবাদ কনফারেন্সে গিয়েছিলেন তখন উস্তাদ ফয়াজ খান ছিলেন, তাকে শাবাশি দিয়েছিলেন, পিঠে তপতপিয়ে, ঠিক আছে, পিঠ তপতপিয়ে তাকে শাবাশ দিয়েছিলেন ফয়াজ খান। এরপর দেখো হোয়াট ইজ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া। সবচেয়ে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি ইন্ডিয়ায়? এটা ভারতরত্ন হবে, সবচেয়ে বড় বলেছে হাইয়েস্ট, তো এটাই হবে। ওয়েন ডিড বিসমিল্লাহ খান রিসিভ দ্য ভারতরত্ন। বিসমিল্লাহ খান ভারতরত্ন কত সালে পেয়েছিলেন? 2001 সালে। এরপরে ওয়েন ডিড বিসমিল্লাহ খান পাস হবে, কত মৃত্যু হয়েছিল তোমার? তো এটা হবে 21 আগস্ট 2006। 21 আগস্ট 2006 ওনার মৃত্যু হয়েছিল। এরপরে দেখো, কারণ দেখো 21 মার্চ ওর জন্ম ডেটটাও কিন্তু 21 মার্চ ছিল, ঠিক আছে, 21 আগস্ট আছে, এটা 1916 ছিল জন্মটা, এটা 2006 আছে মৃত্যু। এরপর দেখো হুইচ রিভার ইন্সপায়ার্ড বিসমিল্লাহ খান মিউজিক। কোন নদী বিসমিল্লাহ খান মিউজিক ইন্সপায়ার করেছিল? আর বা কোশ্চেনটা নেবার থাকতে পারে ইন দ্য ব্যাঙ্কস অফ হুইচ দ্য ফলোইং রিভার। কোন নদীর তীরে বিসমিল্লাহ খান প্র্যাকটিস প্লেইং সেহনাই, সেহনাই বাজানি প্র্যাকটিস করছিলেন? তো গঙ্গা রিভার হবে, বেসলি এখানে আনসার গঙ্গা হবে। এবার দেখো বিসমিল্লাহ খান টুক পার্ট ইন ওয়ার্ল্ড এক্সপোজিশন হুইচ ওয়াজ হেল্ড ইন। তো বিসমিল্লাহ খান পার্টিসিপেট করেছিলেন ওয়ার্ল্ড এক্সপোজিশনে হুইচ ওয়াজ হেল্ড ইন, যেটা হয়েছিল নাকি, জায়গাটার নাম জিজ্ঞেস করেছে, বা কোশ্চেনের উপর থাকতে পারে যে ইন হুইচ সিটি ওয়াজ দ্য ওয়ার্ল্ড এক্সপোজিশন হেল্ড। তো ওয়ার্ল্ড এক্সপোজিশন কোথায় হয়েছিল? তো মন্ট্রিয়াল, এটা হবে কানাডার একটা, আমি ব্রেকেটে কানাডা লিখেছি, তোমার বইয়ে লেখা নাই, তো জানার জন্য লিখে দিয়েছিলাম। তো মন্ট্রিয়ালে হয়েছিল, এটা শহরের নাম, কিন্তু কোথায় আছে মন্ট্রিয়াল? কানাডা, এটা মনে রাখবে। এবার দেখো হোয়াট ডিড অরঙ্গজেব ব্যান্ড ইন দ্য রয়্যাল রেসিডেন্স। রয়্যাল রেসিডেন্স অরঙ্গজেব কি ব্যান্ড করেছিল? তো প্লেইং অফ পুঙ্গি, এটা হবে প্লেইং অফ পুঙ্গি। এরপর দেখো
হোয়াইল ইন বেনারস মানে বারাণসী যখন ছিলেন বিসমিল্লাহ খান, এটা ব্র্যাকেটে লিখেছি বারাণসী মানে বর্তমান নাম, আগে বেনারস ছিল। তো যখন বিসমিল্লাহ খান বারাণসী ছিলেন তখন বিসমিল্লাহ খান মিস দ্য ইউনিক, তখন কি তিনি মিস করতেন? ডুমরাও মানে নিজের ওই যে বিহারের নিজে যেখানে জন্ম হয়েছিল ওই সেই গ্রামের কি জিনিস মিস করতেন? তো এটা হবে ইউনিক মাঠা অফ, যেটা মাঠা ছিল দুধ দিয়ে যেটা মাঠা হয় এইটা মিস করতেন। এবার দেখো হুইচ সং বিসমিল্লাহ খান সং ফ্রম দ্য রেড ফোর্ট অন 15 আগস্ট 1947, তো 1948 সালে 15 আগস্ট বিসমিল্লাহ খান লালকিল্লা থেকে রেড ফোর্ট থেকে কীটা গিয়েছিলেন? বা অন্য কোশ্চেন থাকতে পারে যে হুইচ রাগ, কি রাগটা তিনি গিয়েছিলেন ইন্ডিপেন্ডেন্স ডে 1947-এ? তো এটা হবে রাগ কাফি। কী হবে? রাগ কাফি, এটা মনে রাখবে। এবার দেখো হেরে সেহনাই ট্রেডিশনালি, তো পরম্পরাগতভাবে সেহনাইটা কোথায় বাজানো হয়? তো এটা হবে অল অফ দিস, মানে টেম্পলে মন্দিরেও বাজানি হয়, অসপিসিয়াস সেরিমনিতেও বাজানি হয়, ইন ওয়েডিং সেরিমনি শাদী বিয়েতেও বাজানি হয়। তো প্রায় সব জায়গাতেই বাজানি হয়। অবভিয়াসলি ট্রেডিশনালি তো এটা ওয়েডিং সেরিমনিতে আগে বাজানি হতো, কিন্তু এখন সব জায়গায় হবে। তো অল অফ দ্য যেহেতু আছে, তো অল অফ দিস এটা আমরা মার্ক করে দিব। এবার দেখো তাহার মাসিক, আচ্ছা আচ্ছা আচ্ছা, কোশ্চেনটা একটু রাখো, ওয়েট করো। এখানে অল অফ দিস বলেছে, কিন্তু টেম্পলসের মধ্যে ট্রেডিশনাল তো নেই, কারণ সবসময় তো পরম্পরাগত টেম্পলসে বাজানি হয় না, ঠিক আছে? কোনো শুভ কার্যক্রমে এটা বাজানি হয়। শুভ কার্যক্রম বলতে শাদী বিয়া ছাড়া অন্য শুভ কার্যক্রম হতে পারে। এখন সব জায়গায় এটি বাজানো যাবে নাকি? আর শাদী বিয়াতে জেনারেলি এটা ওয়েডিং সেরিমনিতে বাজানো হয়। তো এটা একটু কনফিউশন আছে, অবভিয়াসলি তোমাদের একটু বুকে দেখবে, আমি এই পার্টটা ডিসক্রাইবও করেছি, তখন কি বলেছিলাম আমি একটু ফরগেট হয়ে গেছি, ভুলে গেছি। বাট এখন আমি ওয়েডিং সেরিমনি করছি, ঠিক আছে? তোমরা এটা বলবে তোমাদের কমেন্ট কী হতে পারে, এটা ওয়েডিং সেরিমনি এখন আমি মার্ক করছি, কারণ ট্রেডিশনালি মানে পরম্পরাগতভাবে। তো পরম্পরাগত মানে সব জায়গাতে তো পরম্পরাগত হবে না, টেম্পলে তার সবসময় বাজানি হবে না। তো এটা হিসাবে আমি ওয়েডিং সেরিমনি মার্ক করছি। এরপর দেখো তাহার মসিক উস্তাদ বিসমিল্লাহ খান অডিটোরিয়ামে সিচুয়েটেড, এটা কোথায় আছে এই অডিটোরিয়ামটা? বা প্রশ্নবাবু জিজ্ঞেস করে দেবে প্রশ্নটা যে হুইচ সিটি হেড অ্যান অডিটোরিয়াম নেমড আফটার বিসমিল্লাহ খান, বিসমিল্লাহ খান নামের মধ্যে মানে কোন অডিটোরিয়াম নাম রাখা হয়েছে? তো একই কোশ্চেন আছে, এটা হবে তেহরান। তেহরান হচ্ছে একটা, ইরান নামে একটা কান্ট্রি আছে, ইরান দেশের একটা শহরের নাম তেহরান, সেইখানে এই তাহার মসিক উস্তাদ বিসমিল্লাহ খানের অডিটোরিয়ামটা আছে, ঠিক আছে? মনে রাখবে তেহরান। এরপর দেখো ইন হুইচ কান্ট্রি ইজ লিঙ্কলন সেন্টার হল, লিঙ্কলন হল সেন্টার হল কোথায় আছে? তো লিঙ্কলন সেন্টার হল এটা ইউকে না ইউএসএ? তো এটা ইউএসএ আমেরিকার মধ্যে আছে লিঙ্কলন সেন্টার হল, যেখানে প্রথম ভারতীয় হিসাবে বিসমিল্লাহ খানকে নিমন্ত্রণ করা হয়েছিল। এবার দেখো দ্য ফলোইং ইজ দ্য কম্পোজিশন অফ বিসমিল্লাহ খান, বিসমিল্লাহ খানের কোন জিনিসটা আর কি তিনি রচনা করেছেন বা লিখেছেন? তো এটা হবে দিল কা খিলোনা है टूट गया ना दिल का हिसाब से ले लिया दिल का दे, এটা হবে দিল কা খিলোনা है टूट गया, এটা হবে, ঠিক আছে? এবার দেখো হু দ্য ফলোইং ওয়াজ দ্য আঙ্কল অফ বিসমিল্লাহ খান, আঙ্কল অফ বিসমিল্লাহ খানকে আলী বক্স ওনার আঙ্কল। এবার দেখো হুইচ ফিল্ম ওয়াজ নেমড আফটার দ্য সেহনাই, সেহনাইয়ের নামে কি ফিল্ম হয়েছিল? তো এটা হবে গুঞ্জুটে সেহনাই, যেটা আমি তোমাকে আগে বলেছিলাম। ফিল্ম ডিরেক্টর বিজয় ভট্ট এটা নাম রেখেছিলেন, ওই সেহনাই থেকে ইমপ্রেসড হয়, মোটিভেট হয়। হোয়াট ওয়াজ বিসমিল্লাহ খান গ্র্যান্ডফাদার, বিসমিল্লাহ খান গ্র্যান্ডফাদার নামটা একটু আগে বললাম। তো এটা নাম ছিল অবভিয়াসলি রাসুল বক্স খান, কিন্তু এখানে নাম বলিনি। তো কি ছিল মানে হোয়াট ওয়াজ? তো এটা হবে সেহনাই নেওয়া ছিলেন ভোজপুর কিংয়ের রাজদরবারে কোর্ট। হোয়াট ক্রেডিট ইজ গিভেন টু উস্তাদ বিসমিল্লাহ খান রিগার্ডিং সেহনাই, সেহনাইয়ের নিয়ে বিসমিল্লাহ খানকে কি ক্রেডিট দেওয়া হয়? তো এটা হবে ডিসকভারিং সেহনাই নাকি ইনভেন্টিং পুঙ্গি না ব্রিং সেহনাই অন দ্য ক্লাসিক্যাল স্টেজ? এটা হবে যে সেহনাইকে তিনি ক্লাসিক্যাল স্টেজে মিউজিক হিসাবে নিয়ে এসেছিলেন সবার সামনে, সব মিউজিকের সামনে। হু বোট দ্য সেহনাই অন টু দ্য ক্লাসিক্যাল স্টেজ, সেহনাইকে কে ক্লাসিক্যাল স্টেজ এনেছিল? এটা বিসমিল্লাহ খানই হবে। উল্টাভাবে কোশ্চেনটা জিজ্ঞেস করেছে আর কি। নওবত কনসিস্ট অফ হাউ মেনি কনসিস্ট, নওবত মানে বোঝাচ্ছে 9 থেকে, ঠিক আছে? 9টা, এটা হবে আনসার হবে 9। হোয়াট ওয়াজ দ্য প্রাইজ গিভেন টু বিসমিল্লাহ খান ফর পারফর্মিং লোকাল চৈতা, লোকাল চৈতা বলতে লোকাল ভোজপুরি চৈতা পারফর্ম করার জন্য তাকে কী প্রাইজ দেওয়া হয়েছিল? তো একটা লাড্ডু দেওয়া হয়েছিল, বড় একটা লাড্ডু তাকে নিয়ে আসতো, প্রায় 1.25 কেজির একটা লাড্ডু তাকে দেওয়া হতো। এরপর দেখো হাউ মেনি হোলস আর ইন দ্য বডি অফ দ্য সেহনাই, সেহনাইয়ের যেটা বডি আছে তার শরীরে এটা কয়টা ছিদ্র আছে? বা প্রশ্নটা নির্ভর থাকতে পারে যে হাউ মেনি হোলস আর মেড ইন দ্য নিউ ইনস্ট্রুমেন্ট, নতুন ইনস্ট্রুমেন্ট ছিল সেহনাই, কারণ পুঙ্গির পরিবর্তে এটাই বানানো হয়েছিল, একজন বারবার যে ছিল সে বানিয়েছিল। তো কটা ইনস্ট্রুমেন্ট হোল করেছিল এটার মধ্যে? তো 7 হোলস, 7টা ছিদ্র। এরপরে হোয়াই ওয়াজ দ্য পুঙ্গি ব্যান্ড, পুঙ্গি কেন ব্যান করা হয়েছিল? কারণ তার সাউন্ডটা খারাপ ছিল, এটা সিলিন আনপ্লেজেন্ট সাউন্ড, এটা আওরঙ্গজেবের জন্য তার রাজদরবারে বন্ধ করেছিল। হু ইমপ্রুভ দ্য টোনাল কোয়ালিটি দ্য পুঙ্গি, পুঙ্গির টোনাল কোয়ালিটি তাকে ইমপ্রুভ করেছিল, উন্নত করেছিল। এটা হবে বারবার ফ্রম এ মিউজিশিয়ান ফ্যামিলি, এটা বারবার ছিল যে মিউজিশিয়ান ফ্যামিলি থেকে ব্যাকগ্রাউন্ড ছিল তার, বিলংস করতো, ঠিক আছে? ওয়াই ওয়াজ দ্য ইনস্ট্রুমেন্ট নেম সেহনাই, সেহনাই কেন নাম রাখা হয়েছিল ইনস্ট্রুমেন্টের? সো কারণ এটা প্রথমবারের জন্য শাহ চেম্বারে বাজানি হয়েছিল, আর শাহ চেম্বার আর একটা নাইট দ্বারা, নাইব বা বারবারের দ্বারা। তো ইট ওয়াজ প্লেড ইন এ শাহ চেম্বার, কোথায় বাজানি হয়েছিল? শাহ চেম্বারে, সেহনাইটার জন্য সেহনাই। এবার দেখো আর শাহ চেম্বার, তো এই লাস্টে আর নাই মানে ওই যে শেহে নাই, লাস্টে কি আছে? শেহে বলে, এবারে নাই, তো নাই মানে বারবারকে বলে নাই, হিন্দিতে নাই বলে, আর শাহ থেকে শেহে বলছে, ঠিক আছে? এই জন্য ইনস্ট্রুমেন্ট নাম শেহনাই।
এরপরে দ্য সাউন্ড অফ দ্য সেহনাই কেম টু বি রিগার্ডেড এস, তো সেহনাইয়ের সাউন্ডটা কি হিসাবে জানা যেত, তো এটা অসপিশিয়াস, ঠিক আছে, মানে শুভ বলে জানা যেত। এরপর দেখো ইন নর্থ ইন্ডিয়া দ্য সেহনা ইজ ইন ইন্ডিসপেন্সিবল পার্ট, তো উত্তর ভারতে যেরকম ইউপি বিহার এগুলোতে ইন্ডিসপেন্সিবল পার্ট মানে অপরিহার্য, মানে এটা ছাড়া আর হবে না, এটা কি পার্ট হিসাবে, তো ওয়েডিং বিয়া শাদীর পার্ট হিসাবে, ঠিক আছে, এটা হবে অ্যান্সার। হুইচ অ্যাওয়ার্ড ডিড বিসমিল্লাহ খান রিসিভ ইন 2001, 2001 কি রিসিভ করেছিলেন অ্যাওয়ার্ড, তো আচ্ছা পদ্মশ্রী। আচ্ছা প্রশ্নটা একটু ভুল আছে, আবার আমার মনে হয় প্রশ্নটা একটু লেখার সময় ভুল হয়ে গেছে, প্রিন্টিং মিস্টেক। বিসমিল্লাহ খান 2001 তো ভারতরত্ন ছিল, যেটা অপশনে নেই, কারণ এই প্রশ্নটা আমরা আগে পেয়েছি, তোমরা খেয়াল করবে, ঠিক আছে, অবভিয়াসলি অ্যাওয়ার্ডগুলো পেয়েছিল। যদি এই প্রশ্নটা এমনি বলতো যে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট অ্যাওয়ার্ড দ্যাট বিসমিল্লাহ খান রিসিভ, মানে প্রথম অ্যাওয়ার্ড কী পেয়েছিল, যদি ফার্স্ট অ্যাওয়ার্ড জিজ্ঞেস করতো তো আমি অবভিয়াসলি পদ্মশ্রী মার্ক করতাম, তো এটা এখন ভুল হয়ে গেছে, ঠিক আছে, এটা তোমরা বলে দিলাম, এটা ভারতরত্ন হবে রেখে। হোয়াট গেম ডিড বিসমিল্লাহ খান প্লে এজ এ চাইল্ড, তো কি গেমটা বাচ্চা বচপনে মানে ছোটোকালে ইয়ং হিসাবে তিনি খেলতেন, তো এটা হবে গিলি ডান্ডা। এরপর দেখো হুইচ টেম্পল ডিড ইয়ং বিসমিল্লাহ খান রেগুলারলি ভিজিট, মানে প্রায় যেতেন সেই টেম্পলটার নাম কি বলতে বলেছে, বিহারিজি টেম্পলে সে ইয়ং যখন বাচ্চা ছিল তখন সে শিখতো, ঠিক আছে, বিহারিজি টেম্পলে শুনতো। তারপরে বালাজি আরও টেম্পলগুলো দেখো, যেমন এখানে অপশনে নেই অবশ্য, বিষ্ণু টেম্পল একটা ছিল যেখানে তার আঙ্কালের সঙ্গে সে গিয়ে শিখতো, মিউজিক প্র্যাকটিস করতো। আর এছাড়াও বালাজি টেম্পল বা মঙ্গলা মাইয়া টেম্পল এগুলোর মধ্যে সে বড় হয়, সেখানে একলা গিয়ে মানে লোনলি গিয়ে প্র্যাকটিস করতো এইগুলা মিউজিকে, ঠিক আছে, সে নাই বাজানোর, তো এগুলো তোমরা জেনে রাখবে প্রত্যেকটা মন্দিরের বিষয়। এবার দেখো হোয়াট ডিড হি গেট ফর সিঙ্গিং ভোজপুরি চাইতা আবার জন্য সে কি অ্যাওয়ার্ড পেয়েছিল, মানে বিসমিল্লাহ খান, তো এটা হবে লার্জ লাড্ডু, একটা বড় লাড্ডু যেটা 1.25 কেজি ছিল। হু ওয়াজ বিসমিল্লাহ খান মিউজিক্যাল মেন্টর, তাকে কি আর কি মিউজিককে শেখাতো মেন্টর হিসাবে, তো তার ম্যাটার্নাল আঙ্কাল মানে তার মার ভাই আলীবক্স, ঠিক আছে, মামা তার আলীবক্স। এরপরে আলীবক্স আলীবক্স কোথায় কাজ করতো, তো এটা বিষ্ণু টেম্পল অফ বেনারস। এরপর দেখো হুইচ রিভার ডিড বিসমিল্লাহ খান আজকে স্টুডেন্ট টু ট্রান্সপোর্ট, তো বিসমিল্লাহ খান তার স্টুডেন্টকে কি রিভারটা ট্রান্সপোর্ট মানে উঠিয়ে নিয়ে যেতে বলেছিলেন, কারণ তার স্টুডেন্ট একজন আমেরিকার বলেছিল যে আপনি কি আমেরিকায় নিয়ে খুলতে পারবেন, তো তিনি বলেছিলেন ঠিক আছে আমেরিকায় যাবো, কিন্তু তুমি কি আমাদের দেশে এটা গঙ্গা নদী আছে এটা নিতে পারবে, তো গঙ্গা হবে এটা আনসার। তারপর দেখো এট হোয়াট এজ ডিড বিসমিল্লাহ খান অ্যাটেন্ড দ্য এলাহাবাদ মিউজিক কনফারেন্স, কত বছরে এলাহাবাদ মিউজিক কনফারেন্স অ্যাটেন্ড করেছিল, এটা ঘুরিয়ে বলেছি আমরা, কোশ্চেন আগে পেয়েছি কিন্তু অন্যান্যভাবে এক্সামে করেছি, সবগুলো আমি নিয়েছি এক জায়গায়, 14 হবে। হু এনকারেজ বিসমিল্লাহ খান বাই সেইং ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ শ্যাল মেক ইট, কে বিসমিল্লাহ খানকে এটা মোটিভেট করেছিল বলে যে ওয়ার্ক হার্ড, কঠিন পরিশ্রম করো, অ্যান্ড ইউ শ্যাল মেক ইট, আর তুমি একদিন ভবিষ্যতে সফল হবে, তো এটা বলেছিলেন ফয়াজ খান, ঠিক আছে, ফয়াজ খান এটা তাকে বলেছিলেন। এরপর দেখো বিসমিল্লাহ খান গট ইজ বিগ ব্র্যাক, তো একদম বড় ব্র্যাক মানে জীবনে আর কি প্রথমবার সাকসেসফুল তিনি একটা স্টেপে পেয়েছিলেন, সেই টার্নিং পয়েন্টটা কী ছিল, তো অল ইন্ডিয়া রেডিও লখনৌ গিয়ে, ঠিক আছে, 1938-এ যখন 14 বছর ছিল তার আঙ্কালের সঙ্গে গিয়েছিল। এবার দেখো ফ্রম হোয়ার ডিড বিসমিল্লাহ খান প্লে অন 15 আগস্ট 1947, কোথা থেকে তিনি বাজিয়েছিলেন মিউজিক, এটা হবে রেড ফোর্ট লাল কিলার থেকে, ঠিক আছে। এরপর দেখো হোয়াই ডিড বিসমিল্লাহ খান, আর রাগ কাফি বাজিয়েছিলেন সেখান থেকে, হোয়াই ডিড বিসমিল্লাহ খান অ্যাভয়েড মোস্ট ফিল্ম মিউজিক, বেশিরভাগ ফিল্ম মিউজিক তিনি কেন অ্যাভয়েড করেছেন, কারণ সে ফিল্ম মিউজিকের তিনি মানে এটা ডিসলাইক করতেন, ভালো পেতেন না, এই জাঁকজমকতা অ্যান্ড আর্টিফিশিয়ালিটি অ্যান্ড গ্ল্যামার অফ দ্য ফিল্মস, যেটা জাঁকজমক আছে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটা তিনি লাইক করতেন না, ভালো পেতেন এর জন্য এটাকে অ্যাভয়েড করতেন, মানে সেখানে যেতেন না প্রায়, এটা থেকে দূরে থাকতেন। হুইচ কিং গিফটেড হিম পার্সিয়ান কার্পেট, এটা কে তাকে গিফট করেছিল, অবভিয়াসলি কিং জাহির শাহ, যিনি আফগানিস্তানে ছিলেন, তো পার্সিয়া মানে ওই আফগানিস্তানের বাসিন্দারা ফার্সি ভাষা বলে পার্সিয়ান ওদেরকে বলা হয়, তো জাহির শাহ যিনি আফগানিস্তানে যাচ্ছিলেন তিনি তাকে মূল্যবান, ঠিক আছে, তোমরা শব্দার্থ আছে তোমরা পরে পাবে গিয়ে সোভেনিয়ার মানে ওই মূল্যবান গিফটগুলো, তো সোভেনিয়ার্স আমরা ওয়ার্ড মিনিংও পাবো আগে গিয়ে সোভেনিয়ার্স, তো এটা গিফট করেছিলেন, তো এটা কিং জাহির শাহ। এরপর দেখো বিসমিল্লাহ খান বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ইনভাইটেড টু পারফর্ম, প্রথম ভারতীয় হিসেবে তিনি হয়েছিলেন, এটা আগে বলে দিয়েছি রিপিট হয়ে গেছে, ওয়ার ওয়াজ দ্য বিসমিল্লাহ খান ইনভাইটেড টু পারফর্ম দ্য ফার্স্ট ইন্ডিয়ান, প্রথম ভারতীয় হিসেবে তাকে প্রথম ইনভাইট কোথায় করা হয়েছিল, তো এটা হবে লিঙ্কন সেন্টার হল, যে কি ইউএসএ ছিল আমেরিকাতে। তারপর দেখো হোয়াট ডিড বিসমিল্লাহ খান অ্যাডভাইস ইন্ডিয়ান আফটার রিসিভিং দ্য ভারতরত্ন পাওয়ার পর তিনি ভারতীয়দের কি অ্যাডভাইস করেছিলেন, ওর আফটার প্রশ্ন অন্য থাকতে পারে যে অথবা আফটার রিসিভিং দ্য ভারতরত্ন পাওয়ার পর হোয়াট মেসেজ ডিড বিসমিল্লাহ খান কি মেসেজ দিয়েছিলেন ভারতীয়দের, তো এটা হবে টিচ ইউর চিলড্রেন মিউজিক, ঠিক আছে, তোমাদের বাচ্চাদের শেখাও, মানে প্রতি গার্জিয়ানকে বলেছিলেন যে মিউজিকটা নিজে বলে ভাববে একটা শিখবে, ঠিক আছে, ওই অবস্থায় তিনি এই জিনিসটা বলেছিলেন ভারতরত্ন পাওয়ার পর। এবার দেখো হোয়াট ডিড বিসমিল্লাহ খান মিস ওয়াইল স্টেইং ইন বেনারসে যখন ছিলেন তখন তিনি কি মিস করতেন, যেটা ইউনিক মাঠা ছিল এটা মিস করতেন, মানে ওই যে তার গ্রামের আর কি মনে হতো আর কি এটা জিনিসটা। এরপর দেখো বিসমিল্লাহ খান লাইফ সিম্বলাইজেস, বিসমিল্লাহ খানের জীবনটা কি সিম্বলাইজ করে, কি একটা মেসেজ দেয়, ঠিক আছে, এটা থেকে আমরা শিখতে পারি, তো এটা হবে কালচারাল হারমোনি অ্যান্ড ইন্ডিয়াজ রিচ হেরিটেজ, তো একটা সাংস্কৃতিক একটা হারমোনি প্রীতি পরম্পরা, ঠিক আছে,
তিনি অন্য ধর্মের মানুষ হয়েও, তিনি মুসলিম হয়েও ভারতবর্ষের মধ্যে এত সুন্দরভাবে ভারতের সংস্কৃতিকে আগে নিয়েছেন, মিউজিককে আগে বাড়িয়েছেন, ওইটা থেকে কালচারাল হারমোনি শিক্ষা যায় ওনার থেকে। ইন্ডিয়াস রিচ হেরিটেজ, ইন্ডিয়া যেটা একটা ধনী একটা যে সাংস্কৃতিক একটা ধরোহর আছে, এই জিনিসটা শিখতে পারি। এবার দেখো হুইচ অফ দিস অ্যাওয়ার্ডস ডিড বিসমিল্লাহ খান রিসিভ ফার্স্ট, প্রথম কি অ্যাওয়ার্ড রিসিভ করেছিলেন তিনি? তো এটা হবে পদ্মশ্রী, প্রথম পদ্মশ্রী করেছিল, মনে রাখবে এটা ফার্স্ট বলেছে কিন্তু প্রশ্ন হয়, ঠিক আছে, ফার্স্ট। এরপর দেখো অবশ্য তিনি এই সবগুলাই পেয়েছেন, কিন্তু যদি বলে কোন কোন অ্যাওয়ার্ড তখন অলপ দেওয়া মানে সব হবে, কিন্তু এখানে ফার্স্ট বলেছে তো পদ্মশ্রী। আর হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড হবে ভারতরত্ন, এটা জানো তোমরা। এরপর দেখো হোয়াট ডিড বিসমিল্লাহ খান আস্ক স্টুডেন্ট ওয়েন অফার্ড সেনা স্কুল ইন দ্য ইউএসএ, যখন তার ছাত্র একজন বলেছিল যে আমি সেনা স্কুল ইউএসএ খুলে দিব, তখন তিনি কি জিজ্ঞেস করেছেন তার স্টুডেন্টকে, তুমি কি গঙ্গা নদী গিয়ে নিয়ে যেতে পারবে নাকি, এটাই, ক্যান ইউ ট্রান্সপোর্ট দ্য গঙ্গা টু। এরপরে উস্তাদ বিসমিল্লাহ খান পাস্ট হবে, কোথাও কখন তার মৃত্যু হয়েছিল, রিপিট হয়ে গেছে, এটা হবে সরি 2006 তো ছিল, কিন্তু এটা হবে 21 আগস্ট 2006, এটা হবে। এরপর দেখো এটা কনফিউশন করার দিনে দিয়েছে তোমাকে, 21 জুলাই 21 আগস্ট মনে রাখবে। এরপর দেখো হুইচ ইন্টারন্যাশনাল ইভেন্ট ডিড বিসমিল্লাহ খান পার্টিসিপেট, কি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি পার্টিসিপেট করেছিলেন, এটা হবে কেনস আর্ট ফেস্টিভ্যাল, এটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালে। হুইচ ইজ ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটা রিপিট হয়েছে ভারতরত্ন, তোমরা জানোই। হোয়াট ওয়াজ গ্লিটারিং উইথ রেয়ার হ্যাপিনেস, কি জিনিসটা মানে একটু ব্রাইটেনিং হতে ছিল আর কি, একটু চমকেতে ছিল, রেয়ার হ্যাপিনেসে ছিল, এই হ্যাপিনেসটা খুব রেয়ার, মানে একদম প্রায় দেখা যায় না এই হ্যাপিনেসের সঙ্গে। তো এটা হবে হিজ আইজ হবে, ঠিক আছে, তার চোখ, মানে এই বিসমিল্লাহ খান চ্যাপ্টারে বিসমিল্লাহ খানেরই বলা হয়েছে, তার চোখগুলা চমকেতে ছিল আর কি, যখন তাকে অ্যাওয়ার্ড দিয়েছিল এগুলো দেখে। হোয়াট ডিড বিসমিল্লাহ খান স্টুডেন্ট ওয়ান্টেড হিম টু হেড ইন দ্য ইউএসএ, তো কি জিনিসটা তাকে স্টুডেন্ট চেয়েছিল, তো এটা অ্যান অর্কেস্ট্রা, ঠিক আছে, সরি এটা সেহনা স্কুল হবে, কারণ স্টুডেন্ট অর্কেস্ট্রা তো আমরা ওই এভলিন গ্রিন চ্যাপ্টারে পেয়েছিলাম। তো বিসমিল্লাহ খান স্টুডেন্ট কি চেয়েছিল ইউএসএর মধ্যে, তিনি কি চালাবেন বলে, তো এটা হবে সেহনা স্কুল চালাবেন বলে। এবার দেখো হুইচ সিটি ডিড বিসমিল্লাহ খান থিঙ্ক অফ ওয়াইল স্টাডিং ইন মুম্বাই, মুম্বাই পড়াকালীন বিসমিল্লাহ খান কি সিটির কথা ভেবেছিলেন, কোন শহরের কথা, তো যখন মুম্বাইতে ছিলেন তিনি তখন বেনারসের কথা ভাবতেন, ঠিক আছে। তারপরে দেখো হোয়াট ডিড বিসমিল্লাহ খান মিস ওয়াইল স্টাডিং বেনারস, আর বেনারস যখন পড়ছিলেন তখন তিনি কি মিস করতেন, তো অবভিয়াসলি হবে ডুমরা অমিনিক মাঠা, রিপিট হয়েছে। দ্য ওয়ার্ড কভেটেড মিন, এখন শব্দার্থ কিছু আছে তোমাদের, ওইগুলো ইম্পর্টেন্ট আছে পরীক্ষায় আসে। কভেটেড মানে কি, গ্রেটলি মানে খুব বেশি ইচ্ছা থাকা, যেটা বলে কভেটেড, ঠিক আছে। তারপরে দেখো হু আস্কড বিসমিল্লাহ খান অ্যাবাউট মুভিং টু পাকিস্তান আফটার পার্টিশন হওয়ার পর বিসমিল্লাহ খান কে জিজ্ঞেস করেছিল আপনি পাকিস্তান কেন যাননি বলে, তো এটা একজন জার্নালিস্ট ছিল, ঠিক আছে, নিউজ অ্যাঙ্কার, তার নাম শেখর গুপ্তা, এটা ডিসকাস করেছিল। তো তোমাদের বইয়ে এটা আছে, এই কনভারসেশনের বিষয় কথাবার্তা শেখর গুপ্তার সঙ্গে যেটা হয়েছিল, এই কনভারসেশনটা তোমরা একটু দেখে নিলে ভালো হয়, আমি দেখে দিচ্ছি। অবশ্য আমি পাঠ যখন বুঝিয়েছি তখন বুঝিয়েছি, পাঠে তোমরা বুঝে নেবে, এখন সময় নষ্ট হবে, পাঠ পড়লে এখানে কনভারসেশনটা একটু দিয়েছি, তোমাদের মিস হবে না। তো সেখানে তাকে জিজ্ঞেস করেছিল শেখর গুপ্তা যে তুমি কেন পার্টিশন হওয়ার জন্য, তো সে বললো না আমি কোনোদিন আমার বেনারস ছেড়ে আমি ওইদিকে যাবো না। আর তিনি বলেছিলেন তিনি মাত্র 1 ঘন্টার জন্য সেখানে গিয়েছিলেন পাকিস্তানে গিয়ে, আর পাকিস্তানের মানুষকে তিনি নমস্কার বলেছিলেন, আর ঘুরে এসে ইন্ডিয়ার মানুষকে তিনি সালাম আলাইকুম বলেছিলেন, এই কথাটা তিনি এই কনভারসেশনের মধ্যে বলেছি, আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট হাউ মেনি টাইমস ডিড বিসমিল্লাহ খান ভিজিট পাকিস্তান অ্যাকর্ডিং টু দ্য ইন্টারভিউ, তো ইন্টারভিউ মতো কতবার তিনি পাকিস্তান গেছিলেন, ওয়ান্স, মাত্র একবার। এরপরে দেখো ওয়াই ডিড বিসমিল্লাহ খান ক্রস দ্য বর্ডার ইন্টু পাকিস্তান, তো কোথায়, ওয়াই ডিড বিসমিল্লাহ খান ক্রস দ্য, কেন তিনি বর্ডার ক্রস করেছিলেন, মানে ক্রস করে জাস্ট এসে গেছিলেন আর কি। তো এটা হবে টু জাস্ট টু সে হি হ্যাড বিন টু পাকিস্তান, এটা বলার জন্য খালি যে তিনি পাকিস্তানে গেছেন বলে, ঠিক আছে, এটা বলার জন্য তিনি ক্রস করেছিলেন। এবার দেখো অ্যাপ্রক্সিমেটলি হাউ লং ডিড বিসমিল্লাহ খান স্টে ইন পাকিস্তান, কোথায় ছিলেন, কত সময় ছিলেন, এটা আগে বলে দিলাম তোমাকে যে অ্যাবাউট অ্যান আওয়ার, 1 ঘন্টার জন্য তিনি ছিলেন এখানে। এরপর দেখো এট হুইচ টেম্পল ডিড বিসমিল্লাহ খান প্লে দ্য সেহনা এভরি মর্নিং, কোন টেম্পলে তিনি প্রত্যেক সকালে সেহনায় বাজাতেন, কি আছে, কারণ বেনারসের টেম্পলটা আছে কাশী বিশ্বনাথ টেম্পল, এটাই হবে। এরপর দেখো হাউ ওল্ড ওয়াজ বিসমিল্লাহ মানে পাস হবে, যখন মৃত্যু হয়েছিল তখন বছর ছিল কত, এটার মধ্যে বই দেওয়া আছে 90 বছর ছিল। এরপর দেখো হোয়াট ডিড দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার আফটার হিজ ডেথ, কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিক্লেয়ার করেছিল তার মরার পর, তো একদিনের শোক, ঠিক আছে, ন্যাশনাল ওয়ান ডে ন্যাশনাল মার্নিং। উস্তাদ বিসমিল্লাহ খান লাইফ ইজ ডেসক্রাইবড এজ অ্যান এক্সাম্পল অফ, উস্তাদ বিসমিল্লাহ খানের জীবন যেটা কি এক্সাম্পল হিসাবে ডেসক্রাইব, সেটা হবে রিচ কালচারাল হেরিটেজ, একটা ধনীর একটা সাংস্কৃতিক উচ্চ একটা সাংস্কৃতিক ধরোহর বলে সংস্কৃতি, ঠিক আছে। এরপর দেখো হোয়াট এজ ডিড বিসমিল্লাহ খান ভিজিট হিজ ম্যাটারনাল আঙ্কেল হাউস, তার ম্যাটারনাল আঙ্কেলের মামার ঘরে কত বছর বয়সে তিনি গেছিলেন, তো এটা হবে এট 3 years, 3 বছর বয়সে তিনি সেখানে গেছিলেন। এরপর দেখো হোয়াট ফ্যাসিনেটিং ইয়ং বিসমিল্লাহ এট হিজ আঙ্কেল হাউস, কি জিনিসটা তাকে আর কি খুব আনন্দিত করেছিল বিসমিল্লাহ আঙ্কেলের হাউসে, তার আঙ্কেলের ঘরে গিয়ে, তো এটা হবে ওয়াচিং হিজ আঙ্কেল প্র্যাকটিস দ্য সেহনাই, তার আঙ্কেল যে প্র্যাকটিস করেছিলেন সেহনাই বিষ্ণু টেম্পলে করেছিলেন, আলিবাগস যে প্র্যাকটিস ওইটাই। এরপর দেখো হোম ডিড বিসমিল্লাহ কম্পনি টু দ্য বিষ্ণু টেম্পল, বিষ্ণু টেম্পলে বিসমিল্লাহ খান কার সঙ্গে গিয়েছিলেন, অবভিয়াসলি তার আঙ্কেল হবে, তো আলিবাগস হবে অপশন, দেখো অপশন সি।
তারপরে হোয়ার ওয়াজ আলিবক্স এমপ্লয়েড টু দ্য প্লে দ্য সেহনাই, আলিবক্স কোথায় নিযুক্ত পেয়েছিলেন, মানে চাকরি করতেন আর কি এক ধরনের এই মিউজিক বাজিয়ে, সেহনাই বাজিয়ে। তো এটা হবে বিষ্ণু টেম্পল অফ বেনারস। তারপরে দেখো হাউ ডিড বিসমিল্লাহ লিসেন টু আলী মিউজিক, হাউ ডিড বিসমিল্লাহ লিসেন টু আলিবক্স সেহনাই, আলিবক্সের সেহনাই কীভাবে বিসমিল্লাহ খান শিখতে পেয়েছিলেন। তো তিনি ঘন্টা ঘন্টা ধরে তার সঙ্গে বসে থাকতেন আর শিখতেন। তো হি সেট ক্যাপটিভেটেড ফর আওয়ার্স অন এন্ড, তিনি অপেক্ষা করতেন, এক জায়গায় আবদ্ধ হয়ে থাকতেন 1 ঘন্টা ঘন্টা, ঠিক আছে, যখন পর্যন্ত 1 ঘন্টা শেষ না হতো, মানে ঘন্টায় ঘন্টা যখন শেষ না হতো তখন পর্যন্ত। এরপরে দেখো হোয়ার ডিড বিসমিল্লাহ প্রেফার টু প্র্যাকটিস ইন সলিটিউড, বিসমিল্লাহ খান একলা কোথায় প্র্যাকটিস করতে ভালো পেতেন। তো এটা হবে বালাজি টেম্পল, মঙ্গলা মাইয়া টেম্পল অ্যান্ড দ্য ব্যাঙ্কস অফ দ্য গঙ্গা, নদীর তীরে, গঙ্গা নদীর তীরে মঙ্গলা মাইয়া টেম্পল আর বালাজি টেম্পল, মনে রাখবে এগুলো। এরপরে হোয়াট ইজ দ্য মিনিং অফ অসপিসিয়াস, অসপিসিয়াস মানে খুব পবিত্র জিনিস, ঠিক আছে, এটা হবে প্রমিসিং গুড ফরচুন, যেটা ভালো ভাগ্য আনে এটাকে বলে। তো শুদ্ধ জিনিস, শুভ জিনিস, অসপিসিয়াস। এরপরে দেখো হোয়াট ডাজ, আর অপোজিট যদি বলে অসপিসিয়াসের তো এটা হবে আনলাকি কিন্তু, ঠিক আছে। এরপরে দেখো মানে অ্যান্টোনিম বলতে পারে, ইংলিশে অপোজিটকে অ্যান্টোনিম বলে। তো সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম মানে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে উল্টাটা, অ্যান্টোনিম TONYM। তো এটাও থাকতে পারে বাই চান্স কোশ্চেনে, কারণ আজকাল যে ধরনের কোশ্চেন আসছে। এরপরে দেখো হোয়াট ডাজ ইনডিসপেন্সিবল মিন, ইনডিসপেন্সিবল অর্থ কী হবে। 1 নম্বর, বি নম্বরটা হবে খুব দরকার, যেটা ইনডিসপেন্সেবল মানে অপরিহার্য, এটা ছাড়া চলবে না। এরপরে হোয়াট ইজ দ্য মিনিং অফ এনসেম্বল, এনসেম্বল মানে কি, তো গ্রুপ অফ ইনস্ট্রুমেন্টস অর মিউজিশিয়ানস, একটা গ্রুপ অফ ইনস্ট্রুমেন্ট অনেক যদি থাকে বাদ্যযন্ত্র বা মিউজিশিয়ান, তাদেরকে এনসেম্বল বলে, একত্রিত করা আর কি অনেকজন। হোয়াট ডাজ প্যারেন্টাল অ্যানসেস্টার্স মিনস, তো প্যারেন্টাল অ্যানসেস্টার মানে এটা হবে অ্যানসেস্টার্স ফ্রম দ্য ফাদার সাইড, মা বাবার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে যারা পূর্বজ আছে, মা বাবার মানে বাবা বা দাদু, এগুলো প্যারেন্টাল অ্যানসেস্টার্স। এবার দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ অন অ্যান্ড, এটা বইয়ের কিন্তু শব্দার্থ তোমাদের আছে। তো অন অ্যান্ড মানে কি হবে, তো এটা হবে ফর এ ভেরি লং টাইম উইদাউট স্টপিং, মানে অনেক সময়ের জন্য বিনা বন্ধ করে, স্টপ, থেমে, ঠিক আছে। হোয়াট ডাজ অ্যাপ্রেন্টাইজ মিন, তো অ্যাপ্রেন্টাইজ মানে কি হবে, তো এ লার্নার আন্ডার ট্রেনিং, না জাজ, না মিউজিক টিচার। বি নাম্বার এ লার্নার আন্ডার ট্রেনিং, ঠিক আছে, অ্যাপ্রেন্টাইজ। এরপরে দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ রিসাইটেল, রিসাইটেল মানে কি হবে, তো মিউজিক্যাল পারফরমেন্স এটা হবে। এরপর দেখো নেক্সট হোয়াট ডাজ ম্যাস্ট্রো মিনস, যেরকম বিসমিল্লাহ খান একজন ম্যাস্ট্রো ছিলেন, তো গ্রেট মাস্টার অফ মিউজিক। হোয়াট ইজ দ্য মিনিং অফ টেকেন ইন বাই, সো টেকেন ইন বাই মানে কি হবে, তো এটা ইগনোরড বাই, হেল্প বাই, তো অ্যাট্রাক্টেড ও চার্মড বাই, টেকেন ইন বাই অ্যাট্রাক্ট হওয়া বা চার্ম বাই, ঠিক আছে, উন্মুগ্ধ হওয়া। হোয়াট ডাজ সোভেরিয়ান মিন, তো সোভেরিয়ান মানে এটা হবে গিফট রিসিভড ইন এ মেমোরি অফ এ প্লেস অর ইভেন্ট, তো কিছু যদি তোমাকে গিফট দিচ্ছে, যেমন ওই যে জাহির খান যে আফগানিস্তানের সর্দার ছিলেন, পার্সিয়ান কিং রাজা ছিলেন, তিনি ওই বিসমিল্লাহ খানকে গিফট দিয়েছিলেন, তো রিসিভড এটা সোভেনিয়ার দিয়েছিলেন, তো গিফট রিসিভড ইন মেমোরি অফ এ প্লেস অর ইভেন্ট। এরপর দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ চার্ট বাস্টার, চার্ট বাস্টার মানে খুব ধামাকা, মানে খুব যদি ফেমাস হয়ে যায় কিছু, তো এটা হবে রেকর্ড ব্রেকিং হিট সং, কিছু যদি হিট হয়ে যায় ওইটাই চার্ট বাস্টার সং বলা যায়। হোয়াট ডাজ দ্য সেলুলয়েড রেফার্স টু, সেলুলয়েড রেফার ফিল্ম ওয়ার্ড, সেলুলয়েড মানে সেলুলয়েড ওয়ার্ড বলতে ফিল্ম ওয়ার্ডকে বোঝা যায়। এরপর দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ভেঞ্চার, ভেঞ্চার মানে কোনো একটা রিস্কের সঙ্গে কাজ করা, এটাকে এ প্রজেক্ট ইনভলভিং রিস্ক। তারপর দেখো হোয়াট ডাজ কনফার্ড মিনস, কনফার্ড মানে কেউ কিছু দেওয়া হলে, গিভেন, স্পেশালি অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ড বলে যদি দেওয়া হয় তো কনফার্ড। হোয়াট ইজ দ্য মিনিং অফ কবেটেড, এটা পেয়েছি, মাস্ট ডিজায়ার্ড, খুব বেশি মানে ডিজায়ার, ইচ্ছা, পাওয়ার ইচ্ছা ওইটাকে। হোয়াট ডাজ ইয়ার্নিং মিন, সো ইয়ার্নিং মানে কি, মানে খুব বেশি তীব্র আকাঙ্ক্ষা যদি কোনো থাকে, ইচ্ছা থাকে, ওইটাকে বলে স্ট্রং লঙ্গিং অর ডিজায়ার মানে ইয়ার্নিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ ডিভোট, সো ডিভোট মানে কি হয়, তো ডিভোট মানে ডিপলি রিলিজিয়াস, খুব বেশি যে ভক্ত থাকে কোনো প্রতি ধর্মের বা কিছু, তো ডিভোটই বলতে পারে, ডিভোট। এবার দেখো আচ্ছা ডিভোট মানে জেনারেস হতে পারে না, ডিপলি রিলিজিয়াসই হবে, আই থিঙ্ক এটাই হবে এখানে। হোয়াট ডাজ হেরিটেজ মানে কি হবে, তো এটা হবে ট্রেডিশন অ্যান্ড কালচার ওয়েলথ পাস ডাউন থ্রু জেনারেশন, তো ট্রেডিশন পরম্পরা আর কালচার সংস্কৃতি যেগুলো এক জেনারেশন এক জেনারেশন পাস করা যায়, ওটাকে হেরিটেজ বলে। এবার দেখো সংস্কৃতি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইম্প্রোভাইজ, ইম্প্রোভাইজ মানে কি কিছু মডিফাই করা, একদম তুরন্ত জায়গায় স্পট অন দ্য স্পট, যদি তুমি কিছু একটা মডিফাই করেছো, তো টু ক্রিয়েট আর মডিফাই সামথিং স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে মানে নিজের আগে থেকে কোনো প্রিপারেশন নিয়ে হঠাৎ করে তুমি কিছু নতুন বানিয়েছো, এটা ইম্প্রোভাইজ বলে। এরপর হোয়াট ডাজ মেমোরেবল মিন, মেমোরেবল মানে যেটা মনে রাখা যায়, তো এটা ওয়ার্থ রিমেম্বারিং, যেটা খুব বেশি দেরি পর্যন্ত তোমার মনে থাকবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ রিডেড ইন দ্য চ্যাপ্টার, তো রিডেড নয়েজ মেকার পেয়েছিলাম, তো এটা উডেড ইনস্ট্রুমেন্টস উইচ হ্যাভ রিড লাইক দ্য ফ্লুট, বাঁশি যেরকম রুড মানে যা কর্কশ সাউন্ড করে, ঠিক আছে, ওইটাকে রিডেড বলতে পারি। পুঙ্গি বিকেম দ্য জেনারিক নেম অফ, পুঙ্গি কিসের জেনারিক নেম হলো, এটা হবে রিডেড নয়েজ মেকার। আচ্ছা জেনারিক মানে কি, জেনারিক মানে কমন নাম, ঠিক আছে, জেনারিক নেম মানে কমন নাম। হোয়াট ইজ দ্য মিনিং অফ জেনারিক নেম, দেখো এখানে দেওয়া আছে কমন নেম অফ এ গ্রুপ অফ সিমিলার থিং, জেনারিক নেম। কিছু কোশ্চেন আনসার দেওয়া আছে শর্ট আর লং, এগুলো বইয়ের ভিতরে কোশ্চেন, প্রথমে এগুলো ডিসকাস করে নিই। হোয়াই ডিড অরঙ্গজেব ব্যান দ্য প্লেইং অফ দ্য পুঙ্গি, সো অরঙ্গজেব ব্যান দ্য পুঙ্গি বিকজ ইট প্রডিউসড এ শ্রিল অ্যান্ড আনপ্লেজেন্ট সাউন্ড, যা খুব কর্কশ শব্দ করতে জন্য। তারপরে হবে সেহনাই ডিফারেন্ট ফ্রম পুঙ্গি, সেহনাই ডিফারেন্ট থেকে পুঙ্গির থেকে কেন আলাদা, তো সেহনাই যেটা লম্বা আছে, লঙ্গার ব্রোডার
অ্যান্ড মোর মেলোডিয়াস, খুব সুন্দর তার ধ্বনিটা, সাউন্ডটা দেন ভঙ্গির থেকে ধ্বনির তুলনায়। ইট হ্যাজ 7 হোলস, 7টা ছিদ্র আছে, ঠিক আছে সেনাই। অ্যান্ড প্রডিউসেস, তার গার মধ্যে আর কি, শরীরের মধ্যে ওই ভঙ্গির মানে যেটা ইনস্ট্রুমেন্ট আছে ওইটার মধ্যে প্রডিউসেস সুইটার সাউন্ড, আর এটা খুব একটা ভালো সাউন্ড প্রডিউস করে। ইট ইজ সেনাই, ডিফারেন্ট হচ্ছে ভঙ্গির থেকে। হোয়ার ওয়াজ দ্য সেহনাই প্লেড ট্রেডিশনালি, হাউ ডিড বিসমিল্লাহ খান চেঞ্জ দিস? তো সেহনাই পরম্পরাগতভাবে কোথায় বাজানো হতো, আর বিসমিল্লাহ খান এটা কীভাবে চেঞ্জ করলেন? তো ট্রেডিশনালি সেহনাই ওয়াজ প্লেড ইন টেম্পলস আর ওয়েডিং, এটা টেম্পল আর ওয়েডিংয়ের মধ্যে বাজানি হতো ট্রেডিশনালি, কিন্তু পরে বিসমিল্লাহ খান ব্রট ইট টু দ্য ক্লাসিক্যাল মিউজিক স্টেজ, তিনি ক্লাসিক্যাল মিউজিক স্টেজ এটাকে নিয়ে আসলেন, তো এটা চেঞ্জটা তিনি নিয়ে এসেছিলেন। when and how did বিসমিল্লাহ খান get his big break? তা যেটা বিগ ব্রেক পেয়েছিলেন তিনি কীভাবে পেয়েছিলেন, মানে বিগ ব্রেক মানে একটা টার্নিং আর কি পয়েন্ট তার লাইফে। সো বিসমিল্লাহ খান গট ইজ বিগ ব্রেক ইন 1930 উইথ দ্য ওপেনিং অফ অল ইন্ডিয়া রেডিও লখনৌ, হোয়ার বিকেম এ পপুলার সেহনাই প্লেয়ার, এখান থেকে তিনি পপুলার হলেন। তো এটা টার্নিং পয়েন্ট ছিল, একটা বিগ ব্রেক ছিল তার লাইফে। হোয়ার ডিড বিসমিল্লাহ খান প্লে দ্য সেহনাই 15 আগস্ট 1947? 15 আগস্ট তিনি কোথায় বাজিয়েছিলেন সেহনাই? ওয়াই ওয়াজ দ্য ইভেন্ট হিস্ট্রি, কেন এই ঘটনাটা খুব ঐতিহাসিক হয়েছিল? তো হি প্লেড দ্য সেহনাই দ্য রেড ফোর্ট, তিনি লালকেল্লা দিল্লিতে বাজিয়েছিলেন। দ্য ইভেন্ট ওয়াজ হিস্টোরিক, এটা খুব ইতিহাসময় হয়েছিল কারণ ইট মার্ক দ্য ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স ডে, ভারতের স্বাধীনতার দিনে এটা বাজানি হয়েছিল, এর জন্য এটা ঐতিহাসিক ছিল ওই দিনটা। তারপর দেখো, হোয়াই ডিড বিসমিল্লাহ খান রিফিউজ টু স্টার্ট এ সেহনাই স্কুল ইন দ্য ইউএসএ? ইউএসএর মধ্যে কিন্তু সেহনাই স্কিল মানে স্কুল খুলতে তিনি রিফিউজ করেছিলেন, না করেছিলেন, ডিনাই করেছিলেন। তো হি রিফিউজ বিকজ হি ওয়াজ ডিপলি অ্যাটাচ টু বেনারস, কারণ বেনারসের সঙ্গে তার একটা গভীর একটা শ্রদ্ধা বা একটা রিলেশন ছিল, সম্বন্ধ ছিল, অ্যান্ড রিভার গঙ্গা নদীর সঙ্গে, অ্যান্ড কুড নট লিভ অ্যাওয়ে ফ্রম দেম, আর এটা থেকে সে দূরে থাকতে পারে না এর জন্যই, ঠিক আছে। সে রিফিউজ করেছিল, না করে দিয়েছিল যে ইউএসএ স্কুল খুলবে না কোনো, যখন একটা স্টুডেন্ট তাকে বলেছিল যে সব কিছু ফ্যাসিলিটি আমি ইউএসএর মধ্যে নিয়ে যাবো। তারপর দেখো, অর অথবা দিয়ে প্রশ্নটা একটু বড়োভাবে লিখেছি, কারণ কেউ মনে হতে পারে ইম্পর্টেন্ট আছে কোয়েশনটা, যদি 3 মার্কের দেয় তখন তো একটু বড় করে লিখতে হবে, তো এটা লিখতে পারো, তো তোমরা যেটা শিখে নিবে তোমার যেটা ইচ্ছা। এরপরে দেখো, ফাইন্ড অ্যাটলিস্ট 2 ইনস্ট্যান্টেস, 2টা ইনস্ট্যান্স ঘটনা বলবো যেখানে শো বিসমিল্লাহ খান লাভড ইন্ডিয়া, তিনি বিসমিল্লাহ খান ইন্ডিয়ার বাংলাদেশকে লাভ করতেন, ভালোবাসতেন, এটা 2টা ঘটনা তোমার উদাহরণ দিতে আছে। তো দেখো, প্রথম উদাহরণটা হচ্ছে হি রিফিউজ টু লিভ বেনারস, তিনি বেনারসকে ছেড়ে যেতে চাইলেন না ফর পাকিস্তানের জন্য, অ্যান্ড ডিক্লাইন টু স্টার্ট এ সেহনাই স্কুল, আর সেহনাই স্কুলও তিনি মানা করলেন যে তিনি খুলবেন না ইন দ্য ইউএসএ, বিকজ হি কুড নট লিভ উইদাউট দ্য গঙ্গা, তিনি গঙ্গার ছাড়া বাঁচতে পারেন না, বেনারস ছাড়া। তো এই 2টা, ঠিক আছে, এটা লিখতে নিবে। সো তুমি উত্তরটা পুরো লিখবে যে দ্য 2 ইনস্টেন্সেস দ্যাট শো বিসমিল্লাহ খান লাভড ইন্ডিয়া অ্যান্ড বেনারস আর, এরকম বলে তুমি লিখবে নাম্বার 1 দিয়ে এটা লিখে দেবে, নাম্বার 1 সুন্দর করে। হি রিফিউজ টু লিভ বেনারস ফর পাকিস্তান অ্যান্ড ডিক্লাইন টু স্টার্ট এ সেহনাই, ঠিক আছে, এটা 1 নম্বর পাকিস্তান, অ্যান্ড মানে 2 নম্বর দিয়ে লিখবে যে ডিক্লাইন টু স্টার্ট এ সেহনাই স্কুল ইন দ্য ইউএসএ অ্যান্ড হি উড নট লিভ উইথ গঙ্গা অ্যান্ড বেনারস, এরকম দিয়ে দিবে সুন্দরভাবে, ঠিক আছে। আমি হারাতরির মধ্যে রিটার্ন লেখার সময় এরকম লিখেছি, তোমাকে বলে দিলাম কীভাবে লিখতে আছে সুন্দরভাবে। এক্সট্রা এখানে কয়টা আছে যে হোয়াট ওয়াজ দ্য নেম দ্য অডিটরিয়াম ইন তেহরান, এগুলো বিসমিল্লাহ খানের যেটা পিছনে হয়েছিল, এটা চ্যাপ্টার অবশ্যই আমি বুঝেছি, তখন বুঝেছি তোমরা বা এমসিকিউ ডিসকাস করেছি, তো এগুলো আমি বেশি ডিসকাস করবো না, তোমরা দেখে নিও। হোয়ার ওয়াজ সেহনাই ফার্স্ট প্লেট, সেহনাই প্রথম কোথায় বাজানো হয়েছিল? তো শাহা চেম্বারে বাজানি হয়েছিল, আর একটা নাই দেওয়া হয়েছিল, এর জন্য সে নাই হলো তার নাম। তারপরে ড্যাশ ওয়াজ রিলেটেড নয়েজ মেকার, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে। তো পুঙ্গি একটা রিলেটেড নয়েজ মেকার। হোয়াট ইজ পুঙ্গি? পুঙ্গি কি? পুঙ্গি ইজ দ্য জেনারিক নেম অফ রিলেটেড নয়েজ মেকার। তারপরে হু ট্রান্সফর্ম দ্য পুঙ্গি ইন্টু সেহনাই, পুঙ্গিকে সেহনাই ট্রান্সফর্ম করলো, তো বারবার একজন, ঠিক আছে। হোয়াই ওয়াজ দ্য কিং অফ আফগানিস্তান when বিসমিল্লাহ খান ওয়েন্ট দেয়ার? তো বিসমিল্লাহ আফগানিস্তানের রাজা কে ছিলেন যখন বিসমিল্লাহ খান সেখানে গিয়েছিলেন? এখানে হু ওয়াজ দ্য কিং অফ আফগানিস্তান বলেছে। তারপরে হোয়াট আর দ্য গিফটস দ্যাট ওয়ার গিফটেড টু বিসমিল্লাহ খান বাই হিম, কি তাকে গিফট দিয়েছিলেন তিনি? তো দেখো, জাহির শাহ ওয়াজ দ্য কিং অফ আফগানিস্তান বিসমিল্লাহ খান ওয়েন্ট টু ভিজিট আফগানিস্তান, আর হি গিফটেড প্রিন্সিপাল পার্সিয়ান কার্পেটস, দামি মানে পেন্সিল পার্সিয়ান কার্পেট দিয়েছিলেন, এবং আদার সোভিনিয়ার্স আর অন্যান্য সামগ্রী টু বিসমিল্লাহ খান। এরপর দেখো, ওয়েন অ্যান্ড হাউ বিসমিল্লাহ খান গেট ইজ বিগ ব্রেক, তো এটা আমি আগেও পেয়েছি, কোশ্চেন রিপিট হয়ে গেছে এক্সট্রা কোশ্চেনের মধ্যেও, এটা তোমরা এইভাবে লিখতে পারো। এবার দেখো, হোয়াট ডিড বিসমিল্লাহ খান ডু ওয়েন ইন্ডিয়া গেইন ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিয়া যখন আজাদ হয়েছিল স্বতন্ত্রতা 15 আগস্ট, তখন তিনি কী করেছিলেন বিসমিল্লাহ খান? তো বিসমিল্লাহ খান প্লেড দ্য সেহনাই, তিনি সেহনাই বাজিয়েছিলেন এট দ্য রেড ফোর্ট লালকেল্লাতে। হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গ্রিট দ্য নেশন থ্রু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তিনি প্রথম ভারতীয় ছিলেন যিনি পুরো ভারতবর্ষকে সেই দিনে যখন ভারতবর্ষ আজাদ হয়েছিল 15 আগস্ট 1947 লালকেল্লায় যখন ঝান্ডা লাগানো হয়েছিল, ওই দিন পুরো ভারতবর্ষকে তিনি গ্রিট করেছিলেন, সম্মান জানিয়েছিলেন শ্রদ্ধার সহিত, তিনি প্রথম ভারতীয় ছিলেন। তারপরে হয় বার সেহনাই প্লে ট্রেডিশনালি, পারম্পরিকভাবে ট্রেডিশনালি সেহনাই কোথায় বাজানি হয়? হাউ ডিড বিসমিল্লাহ খান চেঞ্জ দিস, বিসমিল্লাহ খান এটা কীভাবে পরিবর্তন করেছিলেন? তো সেহনাই ওয়াজ ট্রেডিশনাল ইন রয়্যাল কোর্টস, টেম্পলস অ্যান্ড ওয়েডিং, রাজ দরবার থাকতো, মন্দির থাকতো, শাদী বিয়াতে বাজানি হতো। তো ওস্তাদ বিসমিল্লাহ খান কী করেছিলেন? তিনি ট্রেডিশনটা চেঞ্জ করেছিলেন বাই ব্রিঙ্গিং দিস ইনস্ট্রুমেন্ট, এই ইনস্ট্রুমেন্টটা ক্লাসিক্যাল স্টেজে আনে। এখানে আরও কিছু কোয়েশ্চেন আছে, বলছে হোয়াট ওয়ার দ্য অ্যাওয়ার্ডস কনফার্ড টু খান, মানে বিসমিল্লাহ খানকে কী কী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল? খান বলতে বিসমিল্লাহ খান। তো ন্যাশনাল অ্যাওয়ার্ডস লাইক দ্য পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ ওয়ার কনফার্ড বিসমিল্লাহ খান, ঠিক আছে, এইগুলো অ্যাওয়ার্ড। অবশ্য ভারতরত্নও দেওয়া হয়েছিল, যেটা ইন্ডিয়া হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড আছে। এরপরে হোয়াই ওয়াজ সেহনাই প্লেড অনলি অন গুড ওকেজন, কিসের জন্য ভালো ওকেজনে সেহনাই বাজানি হয়? তো বিকজ দ্য সাউন্ড অফ সেহনাই ওয়াজ কনসিডার্ড অসপিশিয়াস, কারণ এটা শুভ বলে মানা হতো, দ্যাট ইজ ওয়াই ইট ইজ প্লেসড অনলি অন গুড ওকেজন, এর জন্য এটা বাজানি হয় খালি গুড ওকেজনে।
এরপরে স্টেট ওয়েদার দ্য ফলোইং আর ট্রু ফলস, একটাই এরকম দিলাম আর কি, আরও কোয়েশ্চেন থাকতে পারে, আমি একটা দিয়ে জাস্ট বুঝিয়ে দিলাম এরকম কোয়েশ্চেন থাকতে পারে। বিসমিল্লাহ খান গ্র্যান্ডফাদার অফ দ্য সেহনাই ওয়াজ এ ভোজপুর কিং কোড, শুদ্ধ নাকি? অবভিয়াসলি তোমরা পার্ট পড়েছো তো বুঝেছো, বা এমসিকিউ ডিসকাস করেছিলাম, এটা হবে শুদ্ধ, ঠিক আছে, কারেক্ট, ট্রু। এরকম জাস্ট একটা নিলাম, এরকম আরও থাকতে পারে ট্রু ফলস, তো চ্যাপ্টারের ভিতরে থেকে থাকবে, জাস্ট একটা এক্সাম্পল দিলাম কীরকম থাকতে পারে বুঝিয়ে দিলাম, এরকম যদি কোয়েশ্চেন থাকে। এবার দেখো রাইট দ্য আনসার অফ দ্য ফলোইং কোয়েশ্চেন, এটা তোমাদের বইয়ের দেওয়া আছে অনুশীলনী, এই কোয়েশ্চেনগুলো এখানে দিয়েছি। তো দ্য হোম অফ রয়্যাল পিপল এটা কি বলে? রয়্যাল রেসিডেন্স বলে। দ্য স্টেট অফ বিং অ্যালোন এটাকে বলে সলিটিউড। এ পার্ট হুইচ ইজ অ্যাবসলিউটলি নেসেসারি, এ পার্ট যেটা একটা অংশ খুব দরকারি, এটাকে বলে ইনডিসপেন্সেবল কম্পোনেন্ট। এরপরে টু ডু সামথিং নট ডান বিফোর, যেটা আগে হয়নি সেটা করা আগে ইনভেন্ট। এগুলো কিন্তু তোমার বইয়ের ভিতরে এগুলো এই জন্য লিখাচ্ছি, ঠিক আছে? বইয়ের দেখবে অনুশীলনী অনেক পিছন দিকে পেজ উল্টে দেখবে বিসমিল্লাহ খানের পরে 2-3 পেজে এগুলো প্রশ্ন আছে, এগুলোই করাচ্ছি। তো উইদাউট মাচ এফোর্টকে কী বলে? এফোর্টলেসলি। তো এগুলো দেখে যাবে, ইগনোর করবে না। কুইকলি অ্যান্ড ইন লার্জ কোয়ান্টিটিস কী বলে? থিক অ্যান্ড ফাস্ট বলে। থিক অ্যান্ড ফাস্ট মানে এটা কুইকলি ইন লার্জ কোয়ান্টিটিস। তারপর দেখো ঠিক দ্য রাইট আনসার, এগুলো রাইট রং বলছে। তো ওয়েন সামথিং ইজ রিভাইভড এটা কি বলা হয়? রিমেন্স ডেড না লিভস এগেন। তো রিভাইভ মানে লিভস এগেন, পুনরায় জীবিত হয়ে যায়। ওয়েন গভর্নমেন্ট ব্যান সামথিং ইট ওয়ান্টস ইট, তো গভর্নমেন্ট যখন কিছু ব্যান করে দেয় তো এটাকে কী করা যায়? ইট ওয়ান্টস ইট মানে স্টপ, মানে গভর্নমেন্ট এটাকে বন্ধ করতে চায়, এর জন্য তোকে ব্যান করেছে, তো স্টপ হবে। ওয়েন সামথিং ইজ কনসিডার অসপিশিয়াস, যখন কিছুকে শুভ মানা হয়, কিছুকে এটা কী হয়? ওয়েলকাম না অ্যাভয়েড, এটাকে ওয়েলকাম করা হয়। এরপরে ওয়েন উই টেক টু সামথিং উই ফাইন্ড ইট, আমরা যখন কিছু খুঁজতে যাই তখন আমরা কী পাই? এটাকে ইন্টারেস্টিং, ঠিক আছে? আমরা কিছুর বিষয়ে সার্চ করছি মানে ইন্টারেস্ট দেখে তো সার্চ করছি। এরপরে ওয়েন ইউ অ্যাপ্রিসিয়েট সামথিং, যখন তুমি কিছুকে অ্যাপ্রিসিয়েট করছো, সম্মান দিচ্ছ, তখন কী হয়? ফাইন্ড ইট গুড ইউজফুল, এটা হবে প্রথমটা, ফাইন্ড ইট গুড ইউজফুল। ওয়েন ইউ রেপ্লিকেট সামথিং, রেপ্লিকেট মানে তুমি অন্যকে দেখে নিজে করছো জিনিসটা, ইউ ডু ইট, এটা হবে রেপ্লিকেট করা মানে তুমি আরেকবার করছো, ফর দ্য সেকেন্ড টাইম, এটা হবে, ঠিক আছে? এরপর দেখো ওয়েন উই কাম ইন টার্মস উইথ সামথিং, যখন আমরা কিছুর সঙ্গে আমার বিচারগুলো মিলে তখন এটা কী হয়? তো এটা হবে নো লঙ্গার আপসেটিং, এটা আমাদের জন্য আর খারাপ হয় না, আপসেট করে না, এটা হবে, ঠিক আছে? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে।